আসসালামু আলাইকুম। দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে বসে এই ভিডিওর সাথে যুক্ত আছেন সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। প্রিয় দর্শক, যারা মালদ্বীপ আছেন ইতিমধ্যে এবং যারা নতুন আসবেন, তারা কিভাবে সুন্দরভাবে আপনারা খুব সহজে হাতের মোবাইল ফোনটি দিয়ে ই ভিসা চেক করতে পারবেন। তো খুব সহজ একটি সিম্পল বিষয়, আপনারা খুব সহজ চেক করতে পারবেন। প্রথমে কিন্তু ছবি সহ আসতো না, এখন বর্তমানে কিন্তু আপনার ছবি সহ সেগুলো সার্ভারে শো করছে, ঠিক আছে। তো প্রথমে আমরা যেটা করব, আপনি প্রথমে একটি গুগল ব্রাউজার বা ক্রোম ব্রাউজার যেখানে হোক আপনার পছন্দের একটি ব্রাউজার সিলেক্ট করবেন। আপনি ওখান থেকে ওপেরা মিনি বা ক্রোম ব্রাউজার এগুলো সিলেক্ট করতে পারেন, যেটা আপনার পছন্দ সেটা সিলেক্ট করতে পারেন, আপনি কোনো সমস্যা নেই। তো প্রথমে আমরা এখানে সিলেক্ট করে দেব, এখানে লিখবো ভিসা স্ট্যাটাস চেক, ঠিক আছে। বা আপনি ভিসা স্ট্যাটাস মালদ্বীপ লিখো সার্চ করলেও পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ভিসা স্ট্যাটাস চেক একটা অপশন দেখাচ্ছে, আমরা এখানে ক্লিক করব, ঠিক আছে। তো এটার উপরে ক্লিক করলে কি হবে, আমাদেরকে একটি অপশনে নিয়ে যাবে, নতুন একটি ব্রাউজারে নিয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন নতুন একটি ব্রাউজার আমরা চলে আসছি, এটা হচ্ছে মালদ্বীপের যে ইমিগ্রেশন আছে সেটার ওয়েবসাইট। তো এখান থেকে দেখেন, এখানে আপনার যে ন্যাশনালিটি এবং পাসপোর্ট এবং আপনার জন্ম তারিখ দিয়ে খুব সহজে আপনি এখান থেকে চেক করতে পারবেন। তো ভিসা স্ট্যাটাস চেক এখানে লেখা আছে এবং এখান থেকে বলা হচ্ছে যে আপনার যে পাসপোর্ট নাম্বারটি ন্যাশনাল সিলেক্ট করে আপনি এখান থেকে চেক করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ন্যাশনালিটি, তো যেহেতু আমি এখানে বাংলাদেশি, তো আমি এখান থেকে যে বাংলাদেশ সিলেক্ট করব। তো এখান থেকে আমি বাংলাদেশ সিলেক্ট করব। তো এখানে অনেকগুলো অপশন আছে, যে কান্ট্রি থেকে আপনি আসেন না কেন সেখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। তো আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দেবো। বাংলাদেশ সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি ইন্টার পাসপোর্ট নাম্বার, ঠিক আছে। তো আমরা এখান থেকে যে কোনো একটা পাসপোর্ট নাম্বার দিয়ে দেবো। তো পাসপোর্ট নাম্বার দিয়ে দিলাম, দেওয়ার পর এখান থেকে যে জন্ম তারিখ আছে অর্থাৎ আপনার যে ডেট অফ বার্থ আছে সেটা আপনি এখান থেকে দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো আপনি এটা ভালো করে এখান থেকে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে আমার জন্ম তারিখটা বসিয়ে দিচ্ছি। তো এখান থেকে জন্ম তারিখ ভালো করে বসানোর পর এখানে আপনার এখানে মোটামুটি কাজ শেষ। তারপর দেখতে পাচ্ছেন সাস ভিসা স্ট্যাটাস। তো আমরা এই যে সাস ভিসা স্ট্যাটাস যে অপশনটি, এটিতে আমরা ক্লিক করবো, ঠিক আছে। এটিতে ক্লিক করার সাথে সাথে দেখবেন আমাদের ফুল ডিটেলস গুলো এখানে চলে আসবে, ঠিক আছে। তো এখানে আমি দিয়ে দিলাম। দেওয়ার পর দেখুন একটু অপেক্ষা করবেন, যদি আপনার নেট স্পিড ভালো থাকে সেক্ষেত্রে এটা ভালো স্পিডে আপনি তাড়াতাড়ি চলে আসবে, যদি একটু স্লো হয় তাহলে একটু লেট হতে পারে। তো দেখুন আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ভিসা স্ট্যাটাস আমার এখানে দেখাচ্ছে, আমার নাম, আমার পাসপোর্ট নাম্বার এবং আমার জন্ম তারিখ, ঠিক আছে। এখানে সবকিছু কিন্তু এ টু জেড শো করছে। তো এটা কিন্তু আপনার হচ্ছে প্রথমে এভাবে ছিল, ঠিক আছে। তো এখন কিন্তু বর্তমানে আপনার যে ভিসা সহ এবং আপনার যে ছবি আছে ভিসার, সেটা শুধু আপনি এখানে একদম একটু শো করে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কোম্পানির নাম এবং আমার কতদিন মেয়াদ আছে, কত তারিখে আমি এখানে মালদ্বীপ আসছি, ভিসার ক্যাটাগরি, ঠিক আছে। তো এখান থেকে এ টু জেড আপনার ভিসার ইনফরমেশন এখান থেকে দেখতে পারবেন। পাশাপাশি যদি আপনার রিপোর্ট মারা থাকে সেক্ষেত্রে এখান থেকে ভালো করে আপনি চেক করে দেখতে পারবেন কিসের জন্য রিপোর্ট মারছে, কি হবে কি। এবং এই রিপোর্টের মাধ্যমে কিন্তু অনেকে আছে যে 3 পাতা পাসপোর্ট বানিয়ে আপনার হাই কমিশন থেকে বাংলাদেশে চলে যায়, ঠিক আছে। তো আপনারা চাইলে এখান থেকে ভালো করে চেক করে নিতে পারেন এবং খুব সুন্দরভাবে সহজভাবে হাতের মোবাইল দিয়ে এই কাজগুলো করে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে। যদি এই ধরনের ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।